আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো রাতের বেলা বাজার আসলে যা হয় আরকি। তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম আলু নাই। সে রাতের মধ্যে সে আলু নিয়ে আসছে। আর যখন তার সামনে কোনো বাজার সামনে পড়ে সে জিজ্ঞেস করে। সে মানে জিজ্ঞেসও করে না, সে সেটা কিনে নিয়ে এসে পড়ে। মানে এরকম একটা অবস্থা হয়ে যায়। রাতের বেলা বাজার দেখলে আমার মেজাজটা খুবই গরম হয়ে যায়। কারণ ওই সময়টা আমি একটু রেস্টে থাকবো। তখন আপনাদের ভাই এরকম বাজার নিয়ে এসে পড়ে। তার মধ্যে হয়ে গেছে যে এরকম আরও দেখি সবজি পাঠাইছে। তো সবজিটা কেটে দেখি এখানে অনেক রকমের সিম আছে। মানে ২ রকমের সিম। আমরা কিন্তু ফ্যামিলিতে মানুষ মাত্র ৫ জন হিসাবে কিন্তু আমার বড় ২ ছেলে এত সবজি খায় না। আপনার ভাই আর আমি খাই। আমার ছোট ছেলের তো কোনো কথাই নেই। তার মধ্যে এরকম শিম নিয়ে এসে বলেন, "এগুলো কি একা, একা খাওয়া যায়? আর সবজি কত খাওয়া যায়? আমাদের ঘরে তেমন একটা সবজি খাওয়াই হয় না।" শুধু আপনার ভাইয়ের চোখের দেখায় নিয়ে এসে পরে তারপর নিয়ে আসলো ফুলকপি। ভাবলাম এগুলো এখন নিজে, নিজে সব রেডি করে ফেলি। যেহেতু বুয়া আসতে, আসতে সেই কালকে সকালে আসবে। তো এখন এগুলো খাবারগুলো রেখে দিলে দেখা যায় সবজিগুলো ফোটা হয়ে যাবে। সেগুলোকে এখন আবার বেছে রাখতে হবে। তো সব শিম ২ রকমের নিয়ে আসছে আর মূলা নিয়ে আসছে। আপনাদের ভাইয়া মূলার সালাদ খেতে খুব পছন্দ করে। তো ভাবলাম এক হাতে এক কাজ করি, যেহেতু মোবাইল ধরে আরেক হাতে আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। আর ফুলকপিটা একটু সবসময় চেক করে রেখে দিই, যেহেতু আমার ফ্রিজে রাখতে হবে। এটা কিন্তু পোকা ধরে যায়। ফুলকপিতে কিন্তু এখন অনেক বড়, বড় পোকা থাকে। অবশ্যই যখন বাজার থেকে নিয়ে আসবেন সেটাকে আপনারা ভালো করে ক্লিন করে তারপর রাখার চেষ্টা করবেন। ক্লিন মানে তার ছাঁটাটা রেখে তারপরে, কারণ আমি ফুলকপিটা অনেক পছন্দ করি। কিন্তু পছন্দ করলে কি হবে, এটার মধ্যে কিন্তু অনেক ছোট, ছোট পোকা থাকে যেগুলা দেখলে খুবই ভয় লাগে। আমি নিজেই ভয় পেয়ে যাই। তারপরে যেরকম গোছায় সুন্দর করে চেক করে আমি আমার পলিতে রেখে দিব। যেহেতু আর খালা আসে, খালার কাজগুলো উল্টা, উল্টা কাজ আমার কাছে ভালো লাগে না। আর মজার একটা খাবার খাই, সেটা হলো ফুলকপির ভিতরে একটা ডান্ডা থাকে। এই ডান্ডাটা আপনারা কে, কে খান অবশ্যই জানাবেন। এটা কিন্তু আমার খুব মজার একটা খাবার। আমার খুব প্রিয় একটা খাবার। তো যাই হোক, আমি এক হাতে করতে, করতে যে সাদা অংশটা থাকে সেটা কিন্তু আমি রেখে দিব। আর বাকিটা কিন্তু ফেলে দিব। আর বাকিটা কিন্তু দিয়ে অনেকটা শুটকি খায়। কিন্তু দুঃখের বিষয় আমার ঘরে কেউ খায় না। আমি আমার বাবার বাড়িতে গেলে মা যদি একটু রান্না করে সেটা মজা লাগে। একসময় এই খাবারগুলো কত মজা করেছি, কত খেয়েছি। আর আমার শ্বশুরবাড়িতেও খেয়েছিলাম। তখন যৌথ ফ্যামিলিতে ছিল, সবাই খুব মজা করে খেতাম। আর এখন তো টোনা টুনি আমাদের ঘরে এই খাবারগুলো থাকে না। তো এই ফাঁকে আমি সবজি উঠাচ্ছি। আর আপনাদের ভাইজান আর কি, কি পাঠাইছে, শীতের স্যান্ডেল পাঠাইছে। এখন যেহেতু আমাদের মোজাইক করা ঘর, আমাদের কিন্তু পা অনেক ঠান্ডা লাগে। ইভেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভয়েস দিতে পারছি, আমার নাকের মধ্যে কথা ভাসতেছে। মানে প্রচুর পরিমাণ ঠান্ডা। তো আমি আগে ওইটা পরে চেক করবো। আর কিছু জলপাই আমি সিদ্ধ দিয়েছিলাম। ভাবলাম এটাকে, যেহেতু ঠান্ডা হয়ে গেছে, এটাকে তারপরে আমি চটকায় রেখে দেই। তো জলপাইটা এরকম আধা সিদ্ধ করে রাখছি, কারণ এখন জলপাই সিজন শেষ হয়ে গেছে। আপনাদের ভাইকে বলছি যে আমাকে জলপাই এনে দাও, আমি আচার দিব। আর কিছুদিন আগে দিয়েছিলাম মোরব্বা আচার। মোরব্বা আচারটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো এটা কীভাবে ঝরিয়ে রেখে দিলাম। এখন আমার ছোট ছেলেকে আমি কাজ শেষ করে পড়তে বসাইছি। তার একটাই কথা, তাকে তার বাবা এখন নিয়ে গেল না কেন বলেন? এটা কোনো কথা? এই ঠান্ডার মধ্যে তাকে কোথায় নিয়ে যাবে? সে দেখেন ঘরের মধ্যে হাতা কাটা গেঞ্জি পরে ঘুরতেছে। আর সে কান্না শুরু করতেছে। তার বাবার সাথে সে লেখেই নাই। এখন তার কান্না কোনোভাবে থামতেছে না। আর এই তো আপনাদের ভাই একটু তেজপাতা আর চা পাতাও ফেলে রেখেছিল। এখন আপনাদের ভাইয়াকে শেষমেশ ফোন দিয়েছি যে, তোমার ছেলে অনেক বিরক্ত করতেছে, ওকে কি করব?" তারপর আপনার ভাইয়া বলতেছে, "ওকে রেডি করে দাও, আমি ওকে নিয়ে যাই।" কি আর করব বলেন? এরকম বিরক্ত করলে কি রাখা যায়? তাকে সোয়েটার পরে বাবুসাব করে রেখালাম। এখন তার একটাই কথা, তাকে তার বাবা আগে কেন নিয়ে গেল না? এখন আপনাদের ভাইয়া কিন্তু নিচে দাঁড়িয়ে আছে। সে তার বাবাকে উকি দিয়ে, দিয়ে দেখছে, কিন্তু তার বাবার কাছে যাচ্ছে না। তার একটাই প্রশ্ন, তাকে কেন আগে নিল না? এখন বলছি তাহলে তোমাকে যেতেই হবে না। যদি আর না কথা বলি তাহলে সে আরো কান্না করে। মানে সে যাবে, মানে তার কাছে কোনো রিকোয়েস্টে কোনো কাজ হচ্ছে না। তারপর ফাইনালি শেষ পর্যন্ত আমি নিয়ে গেলাম নিচ পর্যন্ত। এখন আমাকে বলে, "তুমি গেট লাগাবা না, আমাকে বিদায় করে বাবা কোলে নিয়ে যাবে, তারপর তুমি গেট লাগাবা।" মানে তার মধ্যে এরকম একটা ভাব চলে এসছে। আর কি করব বলেন? বাচ্চারা যখন এরকম করে তখন কিন্তু এমনিতেই খারাপ লাগে। তারপর যাই হোক, যেরকম কথা সেরকম কাজ। আর কি যেন নিয়ে এসছি একটু পর। তারপর এই তো ছেলে বের হয়ে গেল বাবার সাথে। আর এত পরিমাণ জ্বালায় আমার এই দুষ্ট ছেলেটা, পাগলু ছেলেটা, ওর জন্য সবাই দোয়া করবেন। ফাইনালি ওর বাবার সাথে চলে গেল। তো গিয়ে দেখি কত কিছু নিয়ে আসবে বাবার সাথে দেখবেন। তার কাজই হলো এরকম বাবার সাথে যাওয়া আর ঘরে আবার কিছু করে কেনাকাটা নিয়ে আসা। তো একটু পরে দেখেন ঘরে কেনাকাটা নিয়ে আসছি, ঠিকই আমি যা বলেছি তাই সত্যি। চিপস কিনে নিয়ে আসছে ভাইদের জন্য, আর নিয়ে আসলো কলা। এই রাতের বেলা ঠান্ডার মধ্যে কলা খাওয়াটা কি বলেন কেমন শোভা পায় আমাদের? তারপরে কিছু করার নাই, খেতেই হবে। আর আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে